মিঠাছড়া উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মরত ফেরদৌস হোসাইন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামশেদ আলম। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন। 1947-এর পর থেকে এই বিদ্যালয় অত্যন্ত সুনামের সহিত দেশ বিদেশে বেশ সুনাম অর্জন করেছে। স্কুলের ছাত্রছাত্রীরা সরকারি বেসরকারি উন্নয়ন পর্যায়ে এবং আর্থসামাজিক অবস্থা অবদান রেখেছে। আমি আশা করি আমাদের এই বিদ্যালয় বাংলাদেশের সুনাম বয়ে আনবে। 1947 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিষ্ঠান এভাবে প্রতি বছরে চলে আসতেছে। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ক্রীড়া শিক্ষার একটা অঙ্গ। আমরা এই প্রতি বছরের ন্যায় এবারেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান করতে যাচ্ছি। ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি তাদের এই যে ক্রীড়াটা, তাদের মনন মেধা বিকাশেও অন্য রকমভাবে তাদেরকে মনন বিকাশে সহযোগিতা করে থাকে। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই ক্রীড়া প্রতিযোগিতায় আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজারের ব্যবসায়ীবৃন্দ। ওনাদের সহযোগিতায় ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন এবং বিভিন্ন ইভেন্টের পুরস্কারগুলো ওনারা দিয়ে থাকেন। ওনাদের সহযোগিতায় আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠে। মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছরে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের কিছু কিছু শিক্ষার্থী খেলাধুলা যেমন অমনোযোগী, তেমন পড়ালেখায় অমনোযোগী। আবার কিছু কিছু শিক্ষার্থী আছে খেলাধুলার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি দুটাতেই অংশগ্রহণ করে। তো দেখা যাচ্ছে যে বেশি শিক্ষার্থী দুটাতেই অ্যাক্টিভ, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু শিক্ষার্থী একদম পড়ালেখা মনোযোগী এবং খেলাধুলায় অমনোযোগী। এদের অভিভাবকেরা আসলে আমাদেরকে একটু সহযোগিতা করলে আমরা এদেরকে সহযোগিতা এখানে করতে পারি বা এদেরকে খেলাধুলার প্রতি আমরা আগ্রহী করতে পারি। আমি মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, স্কাউট বয়। আমাদের স্কুলে আমি 3টা খেলা দিয়েছিলাম। 3টে খেলাতে আমি প্রথম দ্বিতীয় কিছু হতে পারি নাই, আফসোস। পরবার তো আমাদের চান্সও নাই, কারণ পর বছর এসএসসি পরীক্ষাতে হয়ে যাব। এখন দিতে পারছি, তাতে আলহামদুলিল্লাহ। জিতে পারলে একটু খুশি হতাম আর কি। এখন খেলাধুলা হচ্ছে অনেক সুন্দরভাবে হচ্ছে, স্যারেরা অনেক সাপোর্ট করছে। খেলাধুলা যদি আরো কিছুদিন বাড়াইতে দিত আরো সুন্দর হইতো আর কি। খেলা আজকে একদিনে শেষ করে দিচ্ছে, 2-3 দিন হইলে আরো সুন্দর হইতো। এখন সবাই খেলা দিচ্ছে, তাতে আমি আনন্দিত অনেক। অনেক ভালো লাগতেছে, এখানে অনেক মানুষ এসেছে। খেলা কি কোনো খেলায় অংশগ্রহণ করছে না? না, আমরা করি। আমি কেন করো নাই? এমনিতেই করি না। খেলাধুলা তো আমরা প্রতিদিনই করি। আজকে সবাইকে নিয়ে খেলা দেখতেছি এবং খেলতেছি, এটাই। আজকে আমাদের মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা, এটা হচ্ছে বছরে একবারই আসে। মানে আমাদের অনেক কনফিউজ নিয়ে, অনেক আশা ভরসা এগুলো নিয়ে আমাদের প্রতিযোগিতা, অনেক মজা হয় এরকম। খেলা দেখে আমার অনেক ভালো লাগতেছে। খেলা জয় পরাজয় কোনো ব্যাপার না, খেলা একটা এক্সারসাইজ হয়, শরীরে অনেকটা ভালো হয়, ফিটনেস ভালো থাকে, আরো ইত্যাদি কিছু হয়। মেশো উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যালয় হলো মিঠাছড়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে প্রতি বছরই ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবছরও সে ধারাবাহিকতায় এবছর আমাদের আজকে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে এই বিদ্যালয়ের এই কার্যক্রম যেন ধারাবাহিকভাবে চলতে থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং পাশাপাশি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের স্কুলের গণ্ডি ফেরিয়ে যেন উপজেলা এবং জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়েও ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারা আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারে এবং এলাকাবাসীকে গৌরবের অংশীদার করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি।